আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে করে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে, যিনি হায়াতুন নবী এমন রওজায়ে আতারে থেকে উম্মতের মনের বেদনা শোনেন এবং উম্মতের সেই বেদনা দূর করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম হায়াতুন নবী সম্পর্কে, গত জুমায় কিছু ওয়াকিয়া এনেছি। আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন বুজুর্গানে দিন যে বিভিন্ন আরজু পেশ করেছেন, মেহমান হিসাবে আরজু পেশ করেছেন, আসলে মেহমানদারি করেছেন। তো অনেকে বলতে পারেন যে এটি তো বিভিন্ন বুজুর্গানের দিনের আমল, এটি তো শরীয়তে হুজ্জত নয়। তো সাহাবায়ে কেরামের আমল এটি হুজ্জত, দলিল, হাদিসে মাওকুফ বলা হয়। সুতরাং সাহাবায়ে কেরামের আমল দিয়ে আমি এই কিছু ঘটনা বর্ণনা করে তারপর যেই বিষয়টা গত জুমায় তোলার ইচ্ছা ছিল পারি নাই, কাশিদা বোরদা, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ যেন সময় সুযোগ দান করে তৌফিক দেয়, সকল বলি আমিন। আসেন, হযরত সামুদ রাহমাতুল্লাহ আলাইহির অফাল ওফা বিআকবারে দারিল মুস্তাফা, সেই কিতাবটার ভিতরে আরো কিছু ওয়াকিয়া সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। তিনি আল্লাহ রাসূলের দরবারে ইবনে আরজু পেশ করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই কিতাবখানার 482 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতেছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কাদিম আলাইনা আরবি বাদা মা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাত আইয়াম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায়ে আতারে রাখার পর 3 দিন অতিবাহিত হয়েছে। আমরা আল্লাহ রাসূলকে রওজায় রেখেছি 3 দিন। এই 3 দিন পরে একজন সাহাবী আসলেন গ্রাম অঞ্চল থেকে, আরবি, গ্রামে থাকেন, গ্রামের সাহাবী। তিনি হয়তো রাসূলের ওফাতের সংবাদ পেয়েছেন, তিনি ছুটি চলে আসছেন রাসূলের রওজা শরীফ জিয়ারতের জন্য রাসূলের কাছে। এসে ফারমা বিনাফসি আলা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে আল্লাহ রাসূলের রওজা শরীফ পড়ে গেলেন। ও হাসা মিন তুরাবিহি আলা রাসি, রাসূলের রওজা শরীফের মাটি মোবারক নিজের মাথার মধ্যে ছিটিয়ে দিলেন। মানে অস্থির হয়ে গেছে, আল্লাহ রাসূলকে না পেয়ে। আল্লাহ রাসূল ইন্তেকাল করে ওফাত হয়েছে রওজায়ে আতারে। আল্লাহ রাসূলের রওজা শরীফের উপর নিজে পড়ে গেলেন। ও হাসা মিন তুরাবিহি আলা রাসি, রওজা শরীফের মাটি মোবারক নিয়ে নিজের মাথার উপর ছিটিয়ে দিলেন। অকল এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুলতা ফাসামিনা, কুলতা আপনি বলেছেন, ফাসামিনা কাউলাকা, আমরা আপনার কথা শুনেছি। ওয়াইতা আনিল্লাহ সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আপনি যা সংরক্ষণ করেছেন, মা ওয়াইনা আনকা ওহা, ওই জিনিস আমরা আপনার থেকে সংরক্ষণ করেছি। ওয়াকানা ফিমা আনজালা আলাইকা, এর মধ্যে আল্লাহ পাক আপনার নিকট যে আয়াতে কারিমা নাজিল করেছেন, একটি অন্যতম আয়াত, সেটি হলো আলাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলের দরবারে আয়াতে কারিমা পড়ে আল্লাহ রাসূলের নিকট নিজে আরজু পেশ করলেন। যে আয়াতে কারিমাটা আল্লামা সামুদ রাহমাতুল্লাহ এখানে বর্ণনা করেছেন, যে আয়াতে কারিমা তিনার 480 পৃষ্ঠায় যে লিখতেছেন,
ইস্তাহিবু লিমান আতাল কাবরা আয়াতলুহা ইয়াস্তাগফিরুল্লাহ তাআলা, যে মুস্তাহাব হলো যিনি আল্লাহ রাসূল রওজা শরীফ জিয়ারত করতে আসবেন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। কারণ তিনি বলতেছেন আল উলামা ফাহিমু আন্নাল আয়াতাল উমুম লিহালাতাইল মাউত ওয়াল হায়াত, যে আয়াতে কারিমা এটা মফহুম, যে রাসূল হায়াত শরীফে যেমন ছিল ইন্তেকালের পর তাই বলেন না সুবহানাল্লাহ। মানে আয়াত আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তারা তথা আমার বান্দার আপনার উম্মতগণ নিজেদের নফসের উপর জুলুম করে অত্যাচার করে তথা গুনাহে লিপ্ত হয়, গুনাহ জর্জরিত হয়ে পড়ে, গুনাহ মাফের জন্য কোথায় যাবে? যাওকা আপনার নিকট আসবে, ফাস্তাগফিরুল্লাহ আপনার নিকট এসে আপনার কদমে হাজিরা দিয়ে আমি আল্লাহর নিকট ইস্তিগফার করবে। ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, ও আমার হাবিব আপনি যদি ওই বান্দার ব্যাপারে আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করেন, ইস্তিগফার করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তার আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাবে। বলেন না সুবহানাল্লাহ। বেগুনাহ মাফের জন্য আল্লাহ নবীর দরবার হাজিরা দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন আয়াতে কারিমায়। তো বলতেছেন যে ওলামায়ে কেরাম এই আয়াত থেকে ব্যাপক কথা নিয়েছেন যে রাসূল হায়াত শরীফে যাওয়ার পরে আয়াতের আমল ছিল, সাহাবায়ে গুনাহ করে রাসূলের দরবারে চলে আসছেন, গুনাহ মাফের জন্য রাসূল দিয়ে সুপারিশ করিয়েছেন। বাদাল ওয়াফাত ইন্তেকালের পরেও তাই হুকুম, রাসূলের জিয়ারতে এসে আয়াতে কারিমা পড়ে রাসূলের নিকট ইস্তিগফার আল্লাহ ইস্তিগফার রাসূলের সুপারিশ দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাই ওই আরবি সাহাবী এসে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বলতেছেন ওয়াকাদ যালামতু নাফসি ওয়াজিদুকা তাস্তাগফিরুলি, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করে আমি জর্জরিত হয়ে গেছি গো আল্লাহর রাসূল, গুনাহ মাফের জন্য আপনার কদম হাজিরা দিয়েছি, জিদুকা আপনার কদমে এসেছি, আস্তাগফিরুলি আপনি আমার জন্য ইস্তিগফার করেন ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন, তো রাসূল ইন্তেকাল করে গেছে রওজায়ে আথারে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 দিন হয়ে গেছে আমরা রাসূলকে রওজায়ে আথারে রেখেছি। 3 দিন পরে এসে ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ইস্তিগফার করেন, একটু আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর নিকট চাচ্ছে, কার নিকট? আল্লাহর হাবিবের নিকট, আল্লাহর নবীর নিকট চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তো আয়াতে কারিমা বলে দিয়েছে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য, আমি সেই আয়াতে কারিমার উপর আমল করে আপনার দরবারে আসছি, আমি আল্লাহর কাছে মাফ চাই ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু ইস্তিগফার করে আল্লাহর কাছে সুপারিশ করেন। বলেন না সুবহানাল্লাহ। ফান্নুদিয়া মিনাল কাবর, আল্লাহ রাসূল রওজায়ে আথার থেকে আওয়াজ দিলেন, রাসূল রওজা থেকে আওয়াজ চলে আসলো, ধ্বনি চলে আসলো, ইন্নাহু কাদ গাফারা লাক, ওরে আমার উম্মত শোনো রে, ও আমার সাহাবী শোনো, কাদ গাফারা লাক আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে এসে সুপারিশ করলেন, রাসূলের নিকট সাইলিয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন, ইস্তিগফার করেন। আর রাসূল সুসংবাদ শুনিয়ে দিলেন, যাও যাও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে মনের আকুতি পেশ করেছে কি করে নাই? অবশ্যই করেছে। এটি দলিল, এটি দলিল, এটি হাদিসে মাকুফ বলা হয়, হুজ্জত। তার আরে এই ধরনের আর কি ঘটনা আল্লাহ সামুদ রহম তার পূর্বের পৃষ্ঠায় বর্ণনা করতেছেন। জাকারা ইবনু আসাকির ফি তারিকিহি ও ইবনুল জাওজি ফি মুসিরুল আজমিল সাকিন, যেটি ইবনে আসাকির তার ইতিহাস গ্রন্থের মধ্যে এবং ইবনে জাওজি তার মুসিরুল আজমিল সাকিন কিতাবের ভিতরে বর্ণনা করেছেন গায়রু হুমা, এবং এই দুইজন ইমাম ছাড়াও অন্যান্য ইমামগণ মুহাদ্দিসগণ বিআসানিদিহিম তাদের স্বীয় সনদে এই ঘটনাটা, এই হাদিসটা বর্ণনা করেছেন। ইলা মুহাম্মদ ইবনুল হারবিল হেলালি, হযরত মুহাম্মদ ইবনে হারবিল হেলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখালতুল মদিনা, আমি মদিনা মুনাওয়ারায় আসলাম, ফাতাইতু খবরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশা রাবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ জিয়ারতে আসলাম।
ফাজুরতুহু, আমি আয়েশা নবীর রওজা শরীফ জিয়ারত করলাম। ওয়া জালাস্তু বিহাযাইহি, এবং রাসূলের রওজা শরীফ বরাবর আমি বসে রইলাম। ফাজা আরাবি, এমন সময় একজন আরবি আসলো, গ্রামের থেকে একজন সাহাবী আসলো, আল্লাহর নবীর সাহাবী। ফাজারাহু, আয়েশা রাসূলের রওজা শরীফ জিয়ারত তিনি করলেন। সুম্মা ক্বাল, তারপর বললেন, ইয়া খায়রার রাসূল ইন্নাল্লাহ আনজালা আলাইকা কিতাবান সাদিকা। এসে বলতেছেন, ইয়া খায়রার রাসূল, ও সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকট যে কোরআনে কারীম নাযিল করেছেন, কিতাবান সাদিকা, সত্য কিতাব। ক্বালা ফীহি, ওই কিতাবের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম ইলা কাউলিহি রাহিমা। এই আয়াতে কারিমাটা যে আল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তারা নিজের নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনাহ জর্জরিত হয়, তাহলে যাও আপনার নিকটে এসে আমি আল্লাহর কাছে মাপ চাবে। যদি আপনার রাসূল তার জন্য সুপারিশ করেন, ইস্তেগফার করেন, তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য তওবা কবুলকারী রহম এবং দয়ালু হব। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তিনি বললেন, এবং এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি বলতেছেন, ইন্নী জিতুকা মুস্তাগফিরান, ইন্নী, নিশ্চয় আমি জিতুকা, ইয়া রাসূল, আপনার দরবার হাজিরা দিয়েছি, আপনার কদমে উপস্থিত হয়েছি, মুস্তাগফিরাম, আমি যে গুনাহ মাপ চাওয়ার জন্য, গুনাহ মাপ চেয়ে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, মুস্তাগফিরান রাব্বাকা, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন দরবার আমি ইস্তেগফার করে, মিন জুনুবি, আমার গুনাহ থেকে মাপ চেয়ে, মুস্তাশফিয়ান বিকা, আপনার দ্বারা শাফাত তলব করে, আপনার সুপারিশ নিয়ে। অফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনা রয়েছে, তিনি বলতেছেন, কাযিতুকা মুস্তাগফিরান মিন জামবি, আমি নিজের গুনাহ মাপ চেয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছি, আপনার দরবারে আসছি, মুস্তাগফিরান মিন জামবি, আমি ইস্তেগফার করছি, গুনাহ মাপ চাইতেছি। মুস্তাশফিয়াম বিকা ইলা রাব্বি, আপনার মধ্যে আমার আল্লাহর নিকট সুপারিশ গ্রহণ করতেছি, ইয়া রাসূলুল্লাহ। সুম্মা বাকা, তারপর তিনি কাঁদলেন। ওয়ানসা ইয়াকুল, এবং এই পংক্তি, এই শেরখানা পড়লেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে ও আযমহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকাম, বজিয়া খায়রা, ও সৃষ্টির শ্রেষ্ঠ, মান দুফিনাত বিল কায়ে আযমহু, জিনাকে এখানে দাফন করা হয়েছে এই সমতল ভূমিতে, জিনার সুগন্ধি দ্বারা এই সমতল ভূমি এবং আকাম এবং পাহাড় পর্বতময় পবিত্র হয়েছে। অনাফসি ফে নাফসিল ফেদালি খবরিন আনতা সাকিনুহু, ওই খবরের জন্য, ওই রওজা আতারের জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিলাম, যে রওজা আতার আপনি অবস্থান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ। ফিহিল আফাফ ওয়া ফিহিল জাওদ ওয়াল কারাম, যেখানে রয়েছে পবিত্রতা, যেখানে রয়েছে জুদ ওয়াল কারাম, বদান্যতা এবং দয়া। বলেন না সুবহানাল্লাহ। এই শের দুখানা পরে সুম্মা ইস্তাগফারা, তিনি ইস্তেগফার করলেন, গুনাহ মাফের জন্য প্রার্থনা করলেন। ওয়া ইনসারাফা, তারপর তিনি চলে গেলেন। অকালা, হযরতে রাবি মুহাম্মদ ইবনে হারবিল হেলালি তিনি বলতেছেন, ফারাকাতু, আমি সেখানে ঘুম গিয়েছিলাম, নিদ্রা গিয়েছিলাম। ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘুমের ঘরে আল্লাহর নবীর দিদার হয়ে গেল, আমি নবীকে দেখতে পাইলাম। ও ইয়াকুল, আল্লাহ রাসূল আমাকে বলতেছেন, ইলহাকির রাজুলা
হে মুহাম্মদ ইবনে হারবিল হালালি, তুমি যাও যাও লোকটার সাথে মিলিত হও, অবাসির হো, এবং তাকে এই সুসংবাদ দাও, বিআন্নাল্লাহ গাফারা লাহু বিশাফাতি, আমার শাফাত আল্লাহ গ্রহণ করে তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ ইবনে হারবিল হালালি, যাও যাও, ওই লোকটা এখানে গুনাহ মাফ চেয়ে কেঁদে কেঁদে বিদায় নিয়ে গেল, তাকে যাইয়া আমার পক্ষ থেকে সুসংবাদ দাও যে আল্লাহ পাক আমার শাফাত তার জন্য কবুল করেছে, আমার সুপারিশ কবুল করে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফাস্তাই কাজু তো, তিনি বলেন আমি অতঃপর জাগ্রত হয়ে গেলাম, ফাখারাস্তু, আমি রওজা আথা থেকে বের হইলাম, আতলুহু, তাকে খুঁজতে লাগলাম, না মাজিদু, কিন্তু খুঁজে তাকে আর পাইলাম না। ইয়ার হাজিরিন, দেখেন আল্লাহ রাসূলের দরবারে এসে ইন্তেকালের পরেও রাসূলের কাছে ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, রাসূলের শাফাত তলব করেছেন, রাসূলের মাধ্যমে গুনাহ মাফের জন্য দরখাস্ত করিয়েছেন। আল্লাহ রাসূলের সুসংবাদ দিলেন, যাও যাও আমার শাফাত আল্লাহ কবুল করেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক সময় দুর্ভিক্ষ হয় বৃষ্টি না হওয়ার কারণে। ওই সময় রাসূলের একজন সাহাবী, যিনার নাম বেলাল ইবনে হারিস আল মাজনি, তিনি রাসূলের দরবারে যাই আবেদন করেছিলেন কিভাবে, দেখেন সেই বিষয়টা একই কিতাব আল ওয়াফার মধ্যে আল্লামা সামুদী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। রাওয়াহু ইবনু আবি শাইবা বিসনাদ সহিহ, যে ইবনু আবি শাইবা বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। ইবনে আবি শাইবা বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, অনেক পুরাতন আমলের কিতাবটা, মূল কিতাবটা আমার কাছে আছে লাইব্রেরিতে। তো তিনি সেই কিতাব থেকে হাওলা দিতেছেন আল্লামা সামুদী রাহমাতুল্লাহ আলাইহি। আন মালিক দার ক্বালা আসাবান নাসা কাহাতুম ফি জামানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক দার, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজানার দারোয়ান ছিলেন, তার ধনভাণ্ডারের রক্ষক ছিলেন, দারোয়ান ছিলেন, তিনি বলেন আসাবান নাসা কাহাতুম ফি জামানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। ফাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে হাজিরা দিলেন। ফাকল, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইস্তাসকিল্লাহ লিউম্মাতিকা, আপনার উম্মতের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করুন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীর দরবারে এসে দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ, বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দিকে দেখা দিয়েছে, অবগ্রহণ চলছে, বৃষ্টি হলে ফসল হবে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ করছে, আল্লাহ একটু আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবারে এসে দরখাস্ত করতেছে বৃষ্টি প্রার্থনার জন্য, লে উম্মাতিকা, আপনার উম্মতের জন্য একটু বৃষ্টির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করুন। ফাইন্নাহুম কাদ হালাকু, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ। ফাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, স্বপ্ন যুগে আল্লাহ রাসূল তার কাছে আসলেন। ফাকল, এসে বলেন, ইতি ওমরা, যাও যাও ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, ফাকরিউস সালাম, তাকে যে আমার সালাম পৌঁছাইয়া দাও, ওয়াখবিরহু, এবং তাকে যে সংবাদ দাও, আন্নাহুম মাসকুন, শীঘ্রই তাদের উপর বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সুসংবাদ দিয়ে দাও। অকুল্লাহু, এবং যাইয়া তাকে এই কথাটা বলো, আলাইকাল কাইস, আলাইকাল কাইস, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন আপনাকে বুদ্ধিমত্তার সাথে আরো রাজ্য পরিচালনা করার জন্য, আরো বুদ্ধির সাথে, হিকমতের সাথে। ফাতার রাজুলু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সংবাদটা যখন দিলেন, বাবা কা ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন, নিজেকে ঠিক করতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ
বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহ সুসংবাদ দিলেন বৃষ্টি হবে। ওমর তো বললেন, হে ওমর, তুমি বুদ্ধিমত্তার সাথে আর হিকমতের সাথে রাজ্য পরিচালনা করো, খেলাফত পরিচালনা করো। ওমর কেঁদে দিলেন। ওমর কেঁদে বলতেছেন, সুম্মা ক্বালা ইয়া রাব্বি মালু ইল্লা মা আজিজতু আনহু। ও আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, আমি ত্রুটি করি নাই। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি হলো, তো বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আবেদন করছে কে? সাহাবী। এখানে মতনের মধ্যে সাহাবীর নামটা নাই। এরপরেই আরেকটা বর্ণনা তিনি আনছেন নামখানা। তিনি বলতেছেন, রাওয়া সাইফু ফিল ফতু আন্নাল লাযী রাআল মানামাল আসকুর, যে এই স্বপ্নটা দেখেছিলেন বেলাল ইবনে হারিস আল মজনি আহাদু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। হযরত বেলাল ইবনে হারিস আল মজনি তিনি একজন সাহাবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই সাহাবী রাসূল, নবীর সাহাবী রসুলের দরবারে বিপদ আপদ সময় যাই আবেদন করছে, ঠিক কিনা জোরে বলেন? বৃষ্টির জন্য রসুলের দরবারে দরখাস্ত করেছে, নিজের গুনাহ মাফের জন্য রাসূলের দিকে শাফাআত চেয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে হুজ্জত, এগুলো দলিল, রাসূলের কাছে চাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? গত যেগুলো বলছিলাম যে অবশ্যই এগুলো হুজ্জত, নবীর কাছে আবেদন করেছে। একই হাদিসটা দালাইল নবুয়তের মধ্যে ইমাম বাহেকি রাহমাতুল্লাহ বর্ণনা করেছে। সময়ের জন্য আমি খুলছি না, এখানেও রয়েছে এই হাদিস খানা। তারপর যে কথা